আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। জি ভাই, আপু শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। ভালো আছেন আপনি? আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন জি। তো সবাই? জি, বুঝা আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে আপু, আপনি অনেক ভালো কাজ করছেন ওকে নিয়ে। তবে আমার মনে হচ্ছে প্রথম থেকে যদি আপনাকে যুক্ত করতে পারতাম ভালো হতো আসলে। জি। ভাইয়া হয়তো জি ইনশাআল্লাহ। সিরিয়াস, কিন্তু উনি তো জবে নিয়ে ব্যস্ত থাকেন। আপনাকে প্রথম থেকে রাখতে হ্যাঁ। পারলে ভালো হতো আসলে। জি আপু ওই ওগুলোকে পেজে আপলোড দিয়েছেন ভিডিওগুলো? আপু, না, ওইগুলো তো আসলে পেজে দেই নাই, কিন্তু আপনাকে যে দিছিলাম না, হোয়াটসঅ্যাপে, কিন্তু হ্যাঁ, পেজে দেওয়া হয়। দেখেছি আপু। এমনি পেজে তো দিতে পারেন তাই না আপু? মানে ওই হ্যাঁ। পোস্ট তো দিতে পারবেন তাই না? জি। হ্যাঁ আজকে আপনি কিছু ভিডিও করেছিলাম, ওকে নিয়ে কাজ বসছিলাম সন্ধ্যার পরে। তো ওইগুলা ওই যে মানে ওগুলো দেওয়া যদি হয় পরে। ওগুলো যদি জি। পেজের মধ্যে একটু পোস্ট আকারে দেন, একটু ক্যাপশন লিখবেন, এগুলো আপু স্মৃতি হিসেবে থাকবে আপনাদের কাছে। জি জি। তারপরে আচ্ছা আচ্ছা। ধরেন আল্লাহ রহমতে ও যদি ইনশাল্লাহ ইমপ্রুভ করে, তখন বুঝতে পারবেন যে কতটুকু ইমপ্রুভ করতেছে। আজকে মনে করেন ফেব্রুয়ারির 10 তারিখ, আপনি আজকে আপলোড দিলেন, না আজকে ও জি কেমন ছিল, এটা জি। আগামী 1 মাস পরে আপনি বিচার করতে পারবেন। এই পেজটাতে আচ্ছা। সবসময় আপলোড দিতে পারবেন, আপলোড দিতে থাকবেন ওর কাজগুলো, ওর মানে মানে জি আপনি এটা তুলনা করতে পারবেন যে ও আগে কেমন ছিল, 1 মাস পরে কেমন হচ্ছে, 3 মাস পরে কেমন হচ্ছে। এই জন্য আসলে জি। পেজটা করার উদ্দেশ্য হচ্ছে মানে রেকর্ড গুলো রাখা, এটা আর কি। আচ্ছা। কারণ হচ্ছে এখন তো সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে গেছে। আর সবকিছু আর কাগজ কলমে সব সময় কাগজ কলম থেকেও আমরা, কাগজ কলম লাগবে, বাট এখন যেহেতু হ্যাঁ। ইমেজ এবং ভিডিও যুগ আর কি, তো এগুলো আর একটু জি। মানে কাগজ কলম থেকে একটু একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করলাম আর কি আমরা। ওর পেজ থাকবে, এটা ওর পার্সোনাল ডায়েরি আর কি, ধরেন এটা ওর পার্সোনাল ডায়েরি। আচ্ছা। একটা একটা পার্সোনাল ইউটিউব চ্যানেলও খুলতে পারেন আপলোড ওর দিব। জন্য। ওর জন্য একটা ইউটিউব চ্যানেলও খুলতে পারেন, ওটা প্রাইভেট রাখলেন, এটাতে কাউকে দেখানো বা হ্যাঁ। জরুরি না। আমরা তো কাজের জন্য জি জি। করছি তাই না আপু, আমরা করছি কাজের জন্য। একটা ইউটিউব চ্যানেল রাখলে ওর সবকিছু দিয়ে রাখলেন, ওগুলো কিন্তু এই যে মনে করেন এই ভিডিও গুলো আপনি অনেক সময় মোবাইল হারিয়ে যেতে পারে বা মোবাইল লোড হয়ে যাবে, হ্যাঁ। তো ইউটিউবে আপলোড করে রাখবেন, আপনি প্রাইভেট করে রাখেন, সমস্যা নেই। বাস এবার এটা আপনাদের একটা রেকর্ড থাকবে। আচ্ছা আপু, ওই যে পেজটা কি মানে ওটা প্রাইভেটলি, মানে যদি আমি কোনো আপলোড করি তাহলে কি ওটা পাবলিক দিয়ে হবে নাকি? ওইটা তো ধরেন পেজ পাবলিক তখন হয় নর্মালি যখন পেজ পেজ তো কি পেজ পাবলিক অটো হয়ে যায় নাকি পাবলিক করতে হয়, এটা তো আমাকে দেখতে হবে। তবে এমনি গ্রুপ গ্রুপ পাবলিক করা যায়, সরি গ্রুপ প্রাইভেট করা যায় ফেসবুকে। আচ্ছা। প্রাইভেট এবং পাবলিক দুটো আলাদা আলাদা করা যায়। এখন পেজ যেটা, পেজ নর্মালি আপনি শেয়ার না করলে তো সবাই দেখবে না, এক নাম্বার বিষয় আচ্ছা। হচ্ছে এটা। তারপরে পেজ হ্যাঁ। জিনিসটা যেহেতু সম্ভবত পাবলিক বিষয়, এটা হয়তো হঠাৎ করে কারো না কারোর চোখে পড়ে পড়ে যেতে পারে, যারা যাদের সাথে হয়তো আপনি অ্যাড আছেন ওরকম, ওটা হ্যাঁ। হতে পারে সম্ভবত, ওই জাতীয় হতে পারে আর হ্যাঁ। কি। এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে আপু? ধরেন এটা খুব একটা তো ইয়া যাবে না, ধরেন আপনি আপনার সাথে রিলেটেড কেউ যদি থাকে, মানে ধরেন আপনার পরিচিত, তারা হয়তো হঠাৎ করে হয়তো তাদের কাছে যাবে, কিন্তু ওটা যাবে কিনা আমি শিওর না আসলে। আপনি কাউকে যদি ইনভাইট না দেন আপনার পেজে, আহ আচ্ছা। এই ক্ষেত্রে পাবলিক দেখবে কিনা আমি আসলে শিওর না, এই জিনিসটা আমাকে একটু জানতে হবে আপু। হ্যাঁ আপু, সেটাই জন্য আর কি করতেছিলাম, যে এটা আসলে কি পেজে আপলোড দিলে কি পাবলিকই হবে নাকি এটা প্রাইভেটলি থাকবে, সেটা কনফিউশন ছিলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু।
ওইটা পেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা তো নর্মালি পেজ একটা খুললে ধর মানুষকে ইনভাইট দিচ্ছি, মানুষ শেয়ার করতেছি পেজ থেকে, তখন না মানুষ দেখতেছে। কিন্তু এটা কাউকে শেয়ার না দিলে পাবলিক হ্যাঁ হবে না সম্ভবত। এটা একটু আহ মানে ইউটিউবে দেখতে হবে, ইউটিউবে একটু সার্চ করে দেখিয়ে আর কি, আমিও দেখবো, অসুবিধা নেই। তবে পেজ আচ্ছা ঠিক আছে। শেয়ার না করলে পেজের কোনো ভিডিও আর কি, সাপোজ পেজের, আমরা তো পেজে যখন, যেমন আমাদের একটা পেজ মনে করেন, আমরা তো শেয়ার করতেছি এখানে সেখানে, তো যার কারণে বিভিন্ন ভাবে আমাদের কাছে ফলোয়ার চলে আসছে। আপনি তো শেয়ার করতেছেন হ্যাঁ না, না এই আর কি। তো এইটা আমার মনে হয় সেক্ষেত্রে আশা করি সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি মনে হয় যে মানে যদি মানে আমিও দেখবো, আপনিও দেখবেন, ইউটিউবে একটু সার্চ করে দেখবো বা গুগলে বা কাউকে জিজ্ঞেস করবো, অসুবিধা নেই, আমার লোক আছে এরকম যারা কাজ করে এগুলো নিয়ে। যদি অটোমেটিক হ্যাঁ পাবলিকলি কেউ না কেউ দেখে, সবার কাছে তো আর পৌঁছবে না। ধরেন আপনার সাথে রিলেটেড যদি যদি পাবলিক হয় আর কি, হয়তো আপনার সাথে যারা অ্যাড আছে ফেসবুকে তাদের কাছে হয়তো যেতে পারে, সেই ক্ষেত্রে একটা কাজ করা যাবে হচ্ছে, পেজের বদল প্রাইভেট গ্রুপ করা যাবে, যদি পাবলিক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আচ্ছা আচ্ছা পেজ থেকে গ্রুপ করা যায়, প্রাইভেট গ্রুপ কেউ দেখবে না, এটা শুধু আপনি দেখবেন, আপনারা দেখবেন। তাহলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা পরেই করেন দেখ, হ্যাঁ হ্যাঁ, যতটা পেজের প্রবলেম। ব্যাপারটা আমি একটু কনফার্ম হতে হবে আর কি আপু, আপনিও চেষ্টা করেন জানতে। আচ্ছা আপু, এখন আমাকে বলেন, আমরা আজকে ওর আই কন্টাক্ট নিয়ে কথা বলবো, বুঝছেন? এই আই জি, কন্টাক্টের জন্য আসলে আপনারা কি কি করলেন তাকে? আই কন্টাক্টের জন্য ওই যে কয়েন বক্স, তারপরে হচ্ছে বিভিন্ন খেলনা আইটেম গুলা, যেগুলো দিয়ে খেললে ও পুঁতি, যে মালা গাঁথে যে, জি জি। তারপর হচ্ছে মানে এরকম কিছু কিছু খেলা যে খেলানোর চেষ্টা করতেছি, যে এগুলো আইডিয়া গুলা কিছুটা আবার দেখাচ্ছে অনলাইন থেকে বা নেটে থেকে আমি উম, কিছু ছবি দিয়ে খেলনা বানাচ্ছি, যেগুলা দিয়ে যাতে ওরা খেললে আই কন্টাক্টটা বাড়ে। আবার হচ্ছে ওই যে কটন বার দিয়ে কিছু ফুলের মতো এঁকে দিচ্ছি, যে ওটার মধ্যে ককশিটের উপরে ফুল দিয়ে আঁকা, এবং ছিদ্র ছিদ্র করা ওই ককশিটের উপরে ওই কটন বার গুলা বসাবে। আচ্ছা এরকম খেলাগুলা কি মানে আই কন্টাক্টের জন্য। আপু। আর করা যায় ঠিক মানে সেরকম আরো আইডিয়া আর কি নাই, আরো বেশি বেশি আইডিয়া জানলে মানে ওর সাথে ওইগুলো অ্যাপ্লাই করলে হয়তো আই জি, কন্টাক্টটা আরো বাড়াইতে পারতাম। এক্ষেত্রে আমি একটা কথা বলি। এক নাম্বার হচ্ছে, আপনি যেগুলো করতেছেন এগুলো হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশন কাজ, হাত এবং আচ্ছা আচ্ছা চোখের সমন্বয়, যেটাকে আমরা বাংলাতে বলি, আর ইংরেজিতে বা জি বলে, বা অথবা এটা নর্মালি বলে থাকে যে আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ। এটা হচ্ছে ওর ওর আপনি যেগুলি করাচ্ছেন ওটা দিয়ে ওর মনোযোগ বৃদ্ধি হবে। ওর ওর ফোকাস আচ্ছা ফোকাস কোন একটা কিছুর উপর ওর মনোযোগ দিয়ে, ও মনোযোগ দিয়ে একটা কাজ করছে না, ও মনোযোগ বৃদ্ধির কাজ হচ্ছে এটাতে। এক, হ্যাঁ দুই হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ হচ্ছে, অর্থাৎ হাত এবং চোখ চোখ দুইটা ব্যবহার করে একসাথে কাজ করা, ওইটা সে করছে। জি বাট আমরা এখানে আই কন্টাক্ট বলতে যেটা বুঝাচ্ছি, আপনি যখন তাকে ডাকবেন সে আপনার দিকে তাকাবে, হ্যাঁ হ্যাঁ আরেকজন যখন ডাকবে সে আপনার দিকে সে তার দিকে তাকাবে, অথবা সে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ কথা হ্যাঁ বলবে। এখন এই কথা জিনিস বলবে হ্যাঁ। করে কিনা? এটা আসলে কখনো করে, আর কখনো যখন মানে ওর হাতে কোনো কিছু যদি থাকে ওটা নিয়ে ব্যস্ত থাকে, তখন ও কারো কথাই খেয়াল করে না, পাত্তা দেন না। আবার মাঝে মাঝে দেখা গেছে যে ও তাকায়, ভালোভাবেই তাকায়, সামনে বসে হাসতেছে, কথা মনোযোগ দিয়ে শুনতেছে, আবার কিছু বলার চেষ্টাও করে। মানে এটা হচ্ছে কি একদম মানে পারফেক্টলি বলতে গেলে ও সব সময় এটা করে না। আচ্ছা, এমনি কেউ যদি ওকে আদর করে ডাকে, বাইরের কেউ, ও কি তাকায়? মানে ডাকলে যদি আফরাজ বলে ডাকে, দেখা যাচ্ছে মাঝে মাঝে তাকায়, কিন্তু সব সময় তাকাবে না। দেখা যাচ্ছে ওর যে অনেক পছন্দের কেউ হঠাৎ করে ডাক দিছে বা ই করছে, তখন ওই হয়তো মানে খেয়াল করে তাকাইছে, একবার তাকাইছে বাস এই। আবার দেখা যাচ্ছে ওকে আদর করে যদি বাস সামনে নিয়ে বসাই বা একটু ই করি, দুষ্টামি করি, তাহলে ওই তাকায়, চোখে চোখে রাখে, দুষ্টামিও করে। দুষ্টামিটা ইদানিং অনেক বুঝে ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ রহমতে ওর ইমপ্রুভ হচ্ছে, হ্যাঁ যেহেতু হ্যাঁ, ওটা বুঝতে মানে আগে পারছে। এটা ছিল না।
আর তাহলে কি আপু, ওর একটাই সমস্যা, যেটা ওই যে ও হাতে কোনো কিছু রাখলে ওটারে আমি কোনোভাবে ওরে আমি হাতে থেকে মানে সরাইতে পারি না। আর যদি যেটাই হাতে থাকুক, ও ওটা দিয়ে মানে শুধু এখানে ওখানে শব্দ করবে, বাইরে করবে। আবার ওটা যদি আমি ছাপাই, হাতে যেটা ছিল, এখন ও অন্য একটা কিছু খুঁজে নিয়ে আসবে, কোনটা নেওয়া যায়। আবার আপু, অন্য একটা কিছু ওর মধ্যে আবিষ্কার করে হাতে নিব। ও আপু হাইপারটা বেশি বুঝছেন আপু। হ্যাঁ, হ্যাঁ। হাইপারটা কমাতে হবে, এটা কমালে এগুলো আস্তে আস্তে কমবে। এখন আপনার আচ্ছা। আমি যেটা মানে বললেন আপনারা মানে আই কন্টাক্ট সমস্যা, এই জন্যই আমি বোঝার চেষ্টা করলাম যে আই কন্টাক্ট সমস্যাটা আসলে কতটুকু। তো যদি ওরা, আচ্ছা। যদি তাকানোটা আই কন্টাক্টটা যদি খুব বেশি না করে, প্রপারলি না করে, খুব বেশি মানে আমরা বলবো যে প্রপারলি প্রপারলি না করে এখানে সেক্ষেত্রে। এখানে একটু অ্যাড করি, ওই যে ভিডিও যে দিলাম সেদিন, জি জি। ও মানে এইগুলা যখন সামনে বসে কাজগুলা করায়, ও তাকাতেই চায় না। ও কিন্তু বুঝতেছে যে এখানে আমি এগুলো বলতেছি, কিন্তু ও ইচ্ছা করে কি করে অন্যদিকে চোখটাকে কোনাকুনি করে অন্যদিকে তাকায় থাকে, মানে আমার দিকে কোনোভাবে সে তাকাবে না। আপু আচ্ছা, এই আপনি এই ওখানে কাজগুলা কাজ করে। করার সময়, ওখানে কাজ করার সময় কি সামনে কেউ থাকে? না, সামনে কেউ থাকে না। সামনে কেউ থাকে না। ও কি করে, ওই যে আহ দেয়ালের মানে উপরে যে ছাদগুলো আছে না, জি। ছাদের সেলিং যে এইগুলো, ওই কর্নারে কর্নারে খালি তাকায় থাকবে। আমি যখনই করাবো ওই কোনায় বসে, তো তো ওইখানে শুধু এভাবে এভাবে মানে তাকাবে, মানে মোট কথা চোখটা আমাকে বরাবরই ফোকাস করবে না। ও শুধু এইভাবে মানে ওই যে ইচ্ছা আপনি, করে আপু আপনি 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 বরাবর ফোকাস করার জন্য কিছু কাজ করতে হবে আপু। এই কাজগুলো আচ্ছা, করতেছেন না তো সেজন্য, মানে আচ্ছা। আপনার, আমি আপনার সাথে কথা বলে যেটা বুঝলাম আপনি আই কন্টাক্টের জন্য তেমন কিছু করতেছেন না। এখন সেটাই আইডিয়া, যে মানে যতটুকু আর কি করা সম্ভব, আচ্ছা আপু, যে এখানে আমি আরো একটা কিছু আপু এখানে আমি একটা কথা বলি। আই কন্টাক্টের জন্য বিভিন্ন টিপস কিন্তু আমাদের কোর্স যেটা ভাইয়া নিছেন ওখানে, আই কন্টাক্ট প্রবলেম, হ্যাঁ একটা ভিডিও আছে, ওটা একটু শুনবেন আপনি, যদিও আমি আপনার সাথে কিছু শেয়ার করব, বাট ওটাও শুনবেন। ওখানে কিন্তু বেশ কিছু টিপস বলা হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো আপনি করতেছেন না, আপনি বাসায় হ্যাঁ। করছেন না আর কি, ওগুলো ওগুলো করতে হবে। অর্থাৎ এখন আমি বুঝলাম যেমন যে আপু আপনি, আমি স্কুলে যে ওরে ভর্তি মানে এখানে স্কুলে নিয়ে যাই, তো টিচারদের বলি, ওনারা বলে যে আহ মানে সেরকম ভাবে স্পেসিফিক কিছু যে একটা আইডিয়া দেওয়া, সেটা দেয় না। মানে হাত বলে যে হাতটা দুই হাতে এভাবে করে আর বরাবর নিয়ে শুধু কথা বলবেন, এটা করবেন। তো মানে আই কন্টাক্টের জন্য কি কি করবো সে কোনো আইডিয়া নাই, আই দিচ্ছে না। কন্টাক্টের জন্য আপু অনেক কাজ আছে, অনেকগুলো কাজ আছে। যেমন ওই যে বরাবর নিয়ে কথা বলতে বলছে না, ওইটা ঠিক আছে, ওটা জি, এক নাম্বার কাজ। ওকে ওকে আপনি সময়, আমি বলি, আচ্ছা আমি আপনাকে জি। এটা এটা আগে শুরু করার আগে আরেকটা বলি। আপনি যেটা বলছিলাম আমাদের কোর্সের ভিডিওটা দেখবেন আপনি, অডিও, এটা অডিও আর কি, আই কন্টাক্ট প্রবলেমের উপরে এখানে বেশ কিছু টিপস বলা আছে। এখন আমি আপনাকে, এখন তো আচ্ছা। তাহলে আমি সবগুলো বাদ, আপনি আই কন্টাক্টে, আমি এখন বুঝলাম আপনি আই কন্টাক্ট নিয়ে তেমন কোনো কাজ করছেন না। এখন করি, হ্যাঁ। ওখানে যেটা বলেছে বরাবর বসে কাজ করা, ওটা ঠিক আছে, কিন্তু ওটার সাথে আরো অনেকগুলো। আপু এই কাজটা আমি করা হচ্ছে মানে রেগুলার চেষ্টা করছি, যে যেমন স্কুলে যেগুলা স্পিচের এগুলা বসা বসা সামনে বসা মানে চোখে চোখ রেখা বলতে বলে, এটা চোখে রেগুলার চোখ দুই একটা রেখে, আমি আপু চোখে চোখ রেখে বলে না, চোখ, আপনি ওর পছন্দের একটা জিনিস নিতে হবে হাতে, আচ্ছা, আচ্ছা। শুধু আপনি চোখে চোখ রেখে বললে ও ইন্টারেস্ট পাবে না। ওকে ওর মধ্যে আনন্দ সৃষ্টি করতে হবে, ওকে ইন্টারেস্ট আনতে হবে, ওর পছন্দের কোনো বিষয়টা ওর চোখের সামনে ধরতে হবে, আচ্ছা। ওর চোখের সামনে, ওর মুখের সামনে ধরে তারপর ওকে ডাকবেন। তখন সে হয়তো কয়েক সেকেন্ডের জন্য সে তাকাবে, বুঝছেন? তো কয়েক সেকেন্ডের জন্য তাকাক, ওইটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, অন্তত ওইটাই, ওইটাই সফলতা আপাতত। তো আপনি প্রথম আচ্ছা। প্রথম 5 সেকেন্ড 10 সেকেন্ড এভাবে করতে থাকেন। সে তখনই সে তো, আপু ওকে আপনি একটু, ওরা বাবা আছে, ভাই আছেন? না, উনি তো বাইরে ও আসলে আচ্ছা, যে
আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রথমে কিন্তু আপনার ওই যে ও আপনার দিকে হয়তো বেশিক্ষণ ধরে তার তাকাবে না। আপনি যখন ওর পছন্দের খেলনাটা সামনে রাখবেন, হয়তো সে 5 সেকেন্ডের জন্য তাকাবে, 3 সেকেন্ডের জন্য তাকাবে, হ্যাঁ, 5 থেকে 10 সেকেন্ড অতটুকু তাকালে এনাফ। তো আপনি একদিন আজকে 10 মিনিট করেন এটা, তারপরে হুম দুপুরে 10 মিনিট করেন, অর্থাৎ দিনে 2-3 বার করে 10 মিনিট 10 মিনিট করে এটা প্র্যাকটিস করেন। খেলনা, পছন্দের খেলনা দিয়ে করবেন আপু, অথবা পছন্দের খাবার, পছন্দের কিছু ধরতে হবে ওর চোখের সামনে, মুখের সামনে। হ্যাঁ, পছন্দের খাবার মানে ওগুলোকে সামনে নিয়ে আর কি আমি মানে কথা বলবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকবেন ওকে, ডাকবেন। ও ওগুলো দেখলে সে একটু হলো তাকাবে, বুঝছেন? সে কয়েক সেকেন্ডের জন্য হলো আচ্ছা। তাকাবে। এটা একটা সময় গিয়ে হুম কিন্তু এটা বাড়বে। প্রথম দিন হয়তো বেশি করবে না, তারপরে আরো করবেন, আরো করবেন, অর্থাৎ আপনি এটা 3-4 দিন প্র্যাকটিস করে দেখেন minimum। আমি বেশি দিন বলবো না, 3-4 দিন, কারণ যেহেতু আমরা একটা প্রোগ্রামের মধ্যে আছি, এটা 1 মাসের একটা প্রোগ্রামের নিচে, আমরা 1 মাসের মধ্যে কি হচ্ছে এটা আমরা আগে দেখবো। এরপর আপনি এটাকে অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে করেন, সমস্যা নাই আপনার মতো করে। আগে আমরা তো পরীক্ষামূলক দেখতেছি আচ্ছা। এটা। আপনি একদিনে ধরেন এখন হ্যাঁ করলেন তো, এটা আপনি 10 মিনিট ধরে ওর সাথে করেন, বেশি সময় বসায়েন না, কারণ যেহেতু ওর মধ্যে হাইপারনেস আছে, বেশিক্ষণ বসতেও চাইবে না ও। জি দশ জি। মিনিট 10 মিনিটও হুম বলবো না, 5 মিনিট আপনি চেষ্টা করেন, কয়েকবার করে করে ওকে ডাকেন, কয়েকবার করে করে ডাকেন। তারপর মনে করেন 1 ঘন্টা পরে আপনি এই কাজটা আবার করেন, বা 3 ঘন্টা পরে আবার করেন, অর্থাৎ সারাদিনে 4-5 বার এইভাবে 5 মিনিট 5 মিনিট করে করেন ওর সাথে। তো এটা একটা আচ্ছা। এটা একটা চলমান থাকবে এই কাজটা, হ্যাঁ। তারপরে মনে করেন আরো কাজ, যেমন আমি বলি লুকোচুরি খেলা, ওর সাথে আপনারা বাসায় হ্যাঁ হ্যাঁ, লুকোচুরি খেলবেন। লুকোচুরি, হ্যাঁ, এটা খেলে হ্যাঁ, এটা কিন্তু আই আর কি। কন্টাক্টের জন্য হ্যাঁ, ভালো। এটা পছন্দ করে নি। হ্যাঁ, তারপরে এই যে আমরা বলি না কাতুকুতু দেওয়া, বাচ্চাকে কাতুকুতু দেওয়া, এই জিনিসটা করবেন ওকে। হ্যাঁ মানে হ্যাঁ আচ্ছা। এটা একটু খেলার মতো, আমরা তো বাচ্চাদের সাথে করি না, একটু কাতুকুতু দেওয়া, বাচ্চাকে সে হ্যাঁ মজা জি। পাবে। সে মজা পেয়ে কিন্তু আপনার দিকে একবার হলেও তাকাবে। তো এইটা করবেন। আচ্ছা। তারপরে হচ্ছে যেমন বাবলস ফুলানো, এটা কি করেছেন কখনো? যে বাবলস দেখছেন হ্যাঁ আপু, হ্যাঁ বাবলস ফুলানো, এই যে জি এভাবে যখন ফুলাবেন তখন এটার দিকেও তাকাবে বারবার, মানে কিছুক্ষণ এটা করবেন এই বাবলস ফুলানোটা। এটাও করা যায়, আপনার অনেকগুলো টিপস আছে আপু, টিপস এর কোনো শেষ নাই। তারপরে যেমন জি। লাইটিং জাতীয় কোনো খেলনা আছে না, লাইট জাতীয় খেলনা, অন্ধকার হ্যাঁ 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 অন্ধকার ঘরে লাইটিং খেলনাটা, মানে লাইট জ্বলে এরকম কোন খেলনা আর কি, এরকম খেলনা রাখতে পারেন। লাইটটা নিভিয়ে দিবেন, আচ্ছা। ও খেলনাটা জ্বলবে। ওরকম জি। খেলনা, ওরকম কিছু খেলনা বা অনেক কিছুই কিন্তু বাসায় থাকে, ওগুলো মানে আছে আর কি বাসায়, হ্যাঁ বাসায় কিন্তু যেমন আবার অনেকগুলো টেবিল ল্যাম্পও আছে কিন্তু, শুধু খেলনা বলে কোনো কথা না। টেবিল ল্যাম্প জ্বলে, মনে করেন লাইট জ্বলে, মানে আপনি অন্ধকার করে দেন, টেবিল ল্যাম্পটা সুন্দরভাবে জ্বলবে, এরকম কিছু লাইটিং কিছু আনবেন আর কি। তারপরে আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। মনে করেন এই যে গল্প বলা ওর সাথে, ও মানে ওর ওর ও যতটুকু বুঝবে আর কি, ওই লেভেলের কিছু গল্প বলতে পারেন। যে আজকে আমরা আচ্ছা। তোমার অমুক খালার বাসায় যাব, অমুক খালার বাসায় গেলে তুমি একটু সুন্দর করে মানে বসে থাকবা, আমাদের সাথে যাবা। তারপরে অথবা কোথাও গেলেন, মনে করেন ওখান থেকে আসার পর গল্প করেন, হ্যাঁ ওখানে তুমি আমরা গিয়েছি, অমুক খালার বাসায় গিয়েছি আমরা, এভাবে খেয়েছি। যেমন ওদিন বিয়ে বাড়িতে গিয়েছিলেন, বিয়ে বাড়ির গল্প করেন, ওখানে আমরা বউ দেখেছি, বউটা অনেক সুন্দর না বাবা, এভাবে মানে একটু হুম তাকিয়ে তাকিয়ে ওর দিকে, মানে যতটুকু তাকায় আর কি। একদম 2 মিনিট বসুক আপু, ও হয়তো প্রথমে আপনার সাথে এত মজা করে গল্প নাও করতে পারে। আপনি হ্যাঁ মানে ওর লেভেল যেভাবে বুঝলাম আর কি, 2 মিনিট বলেন, যে কোনো কিছু 2 মিনিট হোক, এক সময় 5 মিনিট হবে, 7 মিনিট হবে, একটু গল্প বলাটা করেন। তারপরে মনে করেন এই যে ছড়া রাইমস গুলো আছে না, রাইমস গুলো একটু জি নেচে জি। নেচে আনন্দ করে করে একটু আপনি যে বিভিন্ন রকম ভঙ্গিমা করে ওর সাথে করেন, ওর বাবাও করতে পারে, আপনিও করতে পারেন, ওর সামনে একটু 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 জি জি। নাচের তালে এসে আর কি এরকম। তারপরে মনে করেন আয়না নিবেন, আয়না আছে না, আয়নাটা মুখের সামনে হ্যাঁ ধরবেন, হ্যাঁ মুখের সামনে আয়নাটা জি। ধরে এই যে মুখে ভেঙচি ভেঙচি কাটবেন, জিহ্বা বের করবেন, ওকেও বের করতে বলবেন, বলছে দেখি বাবা এভাবে বের করো তো, দেখি বাবা আমাকে ভেঙচি দাও তো।
অর্থাৎ আয়নার মধ্যে আচ্ছা যত রকমের দুষ্টুমি করা যায়, মানে দুজন আপনারা কিরকম জানেন, আপনিও ও আপনার পাশে বসবে, দুজনের জি মুখের সামনে আয়নাটা ধরবেন যাতে ও আপনাকে দেখে, একজন একজনকে দেখেন আপনারা এইভাবে, বুঝছেন? আচ্ছা আয়নাটা যখন মুখের সামনে ধরবেন তখন আপনি বিভিন্ন ভঙ্গিমা করবেন, এগুলো ও আপনি হোক ওর বাবা হোক এগুলো করবে নাকি, তখন এগুলো ও দেখবে। জি তারপরে মনে করেন আর কি করা যায়, তারপরে এমনিতে ওর সাথে আপনি ওর সামনে ওর মুখটাকে আপনার মুখের সামনে এনে একটু ভেঙচি কাটবেন, একটু দাঁত আচ্ছা দেখাবেন, একটু জোরে জোরে হাসবেন, অর্থাৎ বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটি দুষ্টামি করা। যত রকম দুষ্টামি করা যায় আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখের দুষ্টামি। সামনে, হ্যাঁ মুখটা মুখের সামনে আনবেন কিন্তু, মুখটা ধরে একদম আচ্ছা দুষ্টুমি করবেন যাতে ও মজাও পাবে, একটু হলেও তাকাবে। এরকম অনেক ধরনের আপু আসলে আছে, এগুলো চিন্তা করলে বের হয় আর কি, আপনিও বের করতে পারবেন আপু। তারপর মনে করেন আচ্ছা সে আপনার দিকে যখন তাকাবে তখন তাকে একটু প্রশংসা করেন, ওয়াও আফরাজ তো আজকে আমার দিকে তাকিয়েছে, দেখি আর একটু তাকাও তো আফরাজ, চলো আমরা আচ্ছা আমরা আমরা আসো, চলো আমরা মানে চোখ চোখ মারি, চোখ দিয়ে খেলি, চলো মানে একটু চোখ টিপবেন, তারপরে আসো আমরা একটু আচ্ছা এভাবে খেলি, মানে কিছু একটা খেলার নাম বলবেন, হ্যাঁ, আচ্ছা চোখে চোখে খেলা জি আর কি, এটা বলতে চাচ্ছি আমি। তারপরে গানও হ্যাঁ আপনাকে বলছি, তারপরে যেমন তার পছন্দের কোনো কাজ, কাজ মানে আপনি এখন তার সাথে আই কন্টাক্ট করতে চাচ্ছেন, তার পছন্দের একটা কাজ হাতে নিবেন, আসো চলো আমরা এটা দিয়ে আচ্ছা খেলি। যেমন ও যে লাঠি সোটা গুলো নিয়ে হাঁটে, কিছু একটা নিয়ে হাঁটে, হ্যাঁ হ্যাঁ ওরকম আপনি, ওরকম যদি কোনো সেম জিনিস নেওয়া যায়, কোনোটা সেম জিনিস আপনিও নিবেন, চলো আমরা দুজন মিলে এটা দিয়ে খেলবো আবার। কারণ হঠাৎ করে আচ্ছা কিছুক্ষণের জন্য সে হয়তো অবাক হবে যে কিনে মা তো আমার মতোই নিছে। জি তারপরে ওকে মাঝে মাঝে অনুকরণ করবেন, যেমন এই যে ও এতক্ষণ সাউন্ড করলো না, জি এতক্ষণ জি জি সাউন্ড করলো, আপনিও হঠাৎ হ্যাঁ হ্যাঁ করে এরকম সাউন্ড করলে আপনিও কি করবেন, ওর সাথে করবেন ওর মতো করে, ও যা করতেছে তা করবেন, ওকে আচ্ছা ইচ্ছা করে, এগুলো ইচ্ছা করে ওকে অনুকরণ করবেন। তা ও যদি ও আচ্ছা ও করতেছে আপনিও ও করবেন, তখন ও একটু হলেও চিন্তা করবে কি ব্যাপার, আমার মা আমার মতো করতেছে কেন, তখন জিনিসটা একটু হ্যাঁ হলেও তাকাবে, অর্থাৎ ওকে তাকানোর জন্য যত রকমের ওর ব্রেনকে হিট করা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মূল আমাদের মূল কথা আর কি। তারপর মনে করেন এই আপনি কি হতে পারে আর, আর এই বিষয়গুলো আসলে আপু প্র্যাকটিস করতে হবে যাবো, এই আপনাকে আমি কিন্তু অনেকগুলো টিপস বলে ফেলছি, কিন্তু আপনি এগুলো আচ্ছা প্র্যাকটিস করতে গেলে কিন্তু অনেক অনেক প্র্যাকটিস, অনেক কিছু মানে, মানে এগুলো আর কি প্রতিদিন বাসায় এগুলো আর কি করার হ্যাঁ মধ্যে হ্যাঁ, থাকতে হবে। হাঁটতে বসতে চলতে ফিরতে আপু এগুলো, অর্থাৎ চোখাচোখির ব্যাপারগুলো কিভাবে আনবেন, আমি তো আপনার সাথে বললাম মানে যে কোনো কারণে হোক ও চোখের ব্যবহার করে আপনার দিকে তাকাবে, ঘুরে ঘুরে আপনার দিকে হ্যাঁ তাকাবে, আপনি বা ওর বাবা যাই হোক, মানে যিনি কাজ করবেন ওকে নিয়ে হ্যাঁ এগুলো। কারণ আমার কাছে যা যা মনে হলো আমি তা তা বললাম, আসলে আপু অনেক কিছু আছে আসলে, খুঁজতে গেলে আরো অনেক, কিন্তু এগুলো নর্মালি বলে, এতগুলো বলেও না থেরাপিস্টরা, আপনি তো জানেন হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ হয়, এত বলেও না আপু। জি তারপরে আচ্ছা আপনার একটু, আপনার কি বলবো, একটা ধরেন আহ, সুন্দর একটা বক্স নিবেন, যে কোনো একটা প্লাস্টিকের বক্স নেন, অসুবিধা নেই, বাসার থেকে নেন, বাইরে থেকে কেনার দরকার জি নাই। ওটার মধ্যে ও সব পছন্দের কিছু খেলনা টেলনা ঢুকাই দেন, একটু একটু বড় সাইজের বক্স নিবেন আর কি, বা যে কোনো হুম কিছু বড় সাইজের বক্স হোক যাই হোক, অর্থাৎ ওর খেলনা টেলনা সবকিছু যেগুলো সবসময় নিয়ে হাঁটে ওগুলো ভরে জি রাখতে পারবেন এরকম একটা কিছু বের করেন, ওটার মধ্যে সবকিছু আচ্ছা একটু ঢুকান, ঢুকাবো, ঢুকায় কি করবেন না, চলো ওর সামনে নিয়ে যাবেন, আসো চলো আজকে আচ্ছা আজকে একটা জিনিস দেখাবো, একটা মজার জিনিস, চলো চলো চলো, একটু বলবেন আর কি। তারপরে যখন ওর আচ্ছা সামনে নিবেন, ওর সামনে নিয়ে ঠাস করে এটা খুলবেন, খুললে ও যখন হ্যাঁ সবচেয়ে প্রিয় জিনিসগুলো দেখবে তখন একটু হলে সে আপনার দিকে জি তাকাবে, আচ্ছা চলো আমরা এগুলো বের করি, চলো আমরা এগুলো দিয়ে খেলি, মানে একটু মুখোমুখি বসে করবেন আর কি এগুলো আপু। এরকম আচ্ছা আসলে অনেক কিছু করা যায়, যেমন ওই যে ও অনেক সময় কি করবেন, ওই যে অনুকরণ জাতীয় কাজ করবেন, ও যা করে, ও ধরেন একটা লাঠি সোঁটা নিচে মনে করেন কিছু একটা দিয়ে ঠাস করে বাড়ি দিছে, আপনিও কিছু একটা হ্যাঁ নিয়ে ঠাস করে বাড়ি দিবেন ওর সামনে, আচ্ছা ইচ্ছা করে। বুঝতে পারছি ও যে দুষ্টুমিগুলো আচ্ছা করে মাঝে মাঝে ওই দুষ্টুমিগুলোই করবেন আপনি,
বা ওর বাবাকেও বলে দিবেন আর কি। আর আমার এই ভিডিওতে তো হ্যাঁ, রেকর্ড থাকবে, আমি আপনাকে রেকর্ডটা দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ও যা করে ঠাস ঠাস বাড়ি দিলে আপনারাও ঠাস ঠাস বাড়ি দিবেন। আবার যখন ও বাড়ি দিবে আচ্ছা, তখন ও একটু হলেও ভাববে কি ব্যাপার, আমি যা করতেছি আমাকে তো ওরা এতদিন নিষেধ করতো ওগুলি করার জন্য, এখন তো তারাই নিজেরাই হ্যাঁ, করতেছে। বুঝতে পারছেন আপু? এই জি, জি, ধরনের, বুঝতে এইটা পারছি। হচ্ছে আপু অনুকরণ, ইমিটেশন আর কি, ইমিটেশন একটু অনুকরণ করা, তাকে কপি করা, তাকে কপি করা। এবং সে কোনো আচ্ছা, সাউন্ড করলে তাকে ওই সাউন্ডটা আপনারা করবেন। সে যে ধরেন কান্না করতেছে, সে যে করে কান্না ধরে কোনো কারণে, আপনারা করে কান্না শুরু করবেন। সে মানে ও যা করে তা আচ্ছা, মাঝে মাঝে ও যা করে তা করতে থাকলে ও কিন্তু দেখবেন যে বারবার তাকাবে। এটা কিন্তু একটা খুব আচ্ছা, ইম্পর্টেন্ট একটা মানে আর কি টিপস আর কি। বুঝতে এরকম আপু অনেকগুলো, না, আমার আসলে মনে অনেক হয় বলে ফেলছে আপু আপনাকে। আপনার কাছে মানে এইগুলো আসলে করা হয়নি, মানে করা আপু হয়েছে কিন্তু আপনি আই ওইভাবে কন্টাক্টের যে জন্য, আই কন্টাক্টের জন্য তেমন কোনো কাজই করেন না আপু। মানে ওই এরকম ভাবে করা হয় না কি, যে ওকে আমি এই হাসি খেলে বা ই করে যে করব, দেখা যাচ্ছে মানে হ্যাঁ দুষ্টামি মাঝে মধ্যে করা হয়তো, কিন্তু ওই লেভেলের যে করা হয়নি কেন, আপু যে আসলে বিষয়টা আই হচ্ছে, কন্টাক্ট যে এভাবে বাড়ানো যায়। আপু বিষয়টা হচ্ছে ওই যে আপনারা একটা বাচ্চা ঘরে থাকলে তো বাবা মা সবাই তো দুষ্টুমি করে বাচ্চাটাকে নিয়ে, কিন্তু আপনি তো জি, পরিকল্পনা করে করেন নাই যে আমি এখন আই জি, কন্টাক্টের উদ্দেশ্যে করব। এটা তো আর প্ল্যান করেন নাই। তো যার না, কারণে জিনিসটা ওই যে মানে অর্থাৎ লক্ষ্য নিয়ে করেন নাই আর কি। আপনি তো লক্ষ্য নিয়ে করেন নাই, এমনি বাচ্চা আছে বাচ্চার সাথে মজা করতেছেন, ওইটা হচ্ছে একটা বিষয়। কিন্তু আমার হচ্ছে জি, লক্ষ্য, জি, আমি ওর সাথে এটা আই কন্টাক্টের জন্য করব এখন, এই সময় এখন যেটা করতেছি। এখন আমি যখন আপনার সাথে যেগুলো শেয়ার করলাম, আপনি আগামী এক সপ্তাহ সারাদিন ব্যাপী ওর সাথে মানে যাই করবেন তাই লক্ষ্য রাখবেন যে আই কন্টাক্ট, আমি যাই করতেছি ওর আই কন্টাক্ট বাড়ানোর জন্য করতেছি। ঘরের কাজ নর্মালি যা করেন করতে থাকেন, কিন্তু আই কন্টাক্টের সিস্টেমে করেন। সে আই কন্টাক্ট করবে, ওটা চিন্তা করে করে কাজ করেন। একটা সপ্তাহ দেখেন তো আপু আচ্ছা, আপনি, জি, জি, এই যে মনে করেন ইনশাল্লাহ, আজকে, হ্যাঁ ইনশাল্লাহ, আজকের মনে করেন 10 তারিখ, আগামী মানে 16 তারিখ পর্যন্ত আপনি মাস, অথবা 17 তারিখ পর্যন্ত আপনি দেখেন এভাবে এক সপ্তাহের মধ্যে আপনি কি ইমপ্রুভ পাচ্ছেন, এটা আর কি। তো আচ্ছা, আসলে আপু ওই যে আমার কথা হচ্ছে কি জানেন, একটা প্রবলেম ধরে আমরা কাজ করবো, একটা একটা প্রবলেম প্রথমে শেষ করে সলভ করে তারপর আরেকটা ধরবো। আর আপনি জি, পাশাপাশি আপু ওর হাইপারনেস কমানোর কাজগুলো চলতে থাকবে, ওটির কাজগুলো চলবে। জি, কারণ ওর হাইপারটা হ্যাঁ, নর্মাল না হলে আসলে অন্য কাজগুলো সে, অন্য কিছু সে ঠিক মতো করতে পারতেছে না। হাইপারনেসটা এনি হাউ পাশাপাশি ওটার জন্য কাজ করতে হবে, হাইপারনেস কমানোর জন্য। ওটা মানে আচ্ছা, ওটির কাজটা হ্যাঁ, চলবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো মানে চলতেই হবে, কারণ যেভাবে একদিন বন্ধ থাকলেও হাইপার আবার বেড়ে যায়। হ্যাঁ, এই কাজগুলো আসলে বন্ধ দেওয়া যাবে না। না না, এটা এটা একদম টানা, একদম মিনিমাম 6 মাস একটু কষ্ট করে, একটু টানা 6 মাস দেখেন আপু, ইনশাল্লাহ দেখবেন যে, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে একটা ওঠে না এক এক সময়, মানে শরীর শারীরিক ভাবে অনেক সময় এত টায়ার্ড লাগে, দেখা যাচ্ছে নানানি করে তারপর আর রাত্রে যাওয়া, একটু পরে না বসুম বা ই করবো, মানে স্কুলের থেকে আস্তে আস্তে 2:30 3টা বেজে যাচ্ছে। তারপরে এরপরে আর বিকালে হয়তো ওই কিছু কাজ থাকে, তো মাঝে মধ্যে শারীরিক অনেক অসুস্থতার কারণে নিয়ে হুম বসা হয় না, যে আপু মানে আসলে, ওই না কাজগুলো আসলে তো বাবা রেগুলারলি মা, আমি, আপু বাবা মা একার পক্ষে সম্ভব না, আসলে একটু হেল্পিং থাকলে ভালো হয়। জি, জি, আচ্ছা আপু কোনো ওকে, সময় হয়েছে যে সকালের মানে কাজগুলো একটু রাতে সেরে রাখতে হয়, যে ওকে নিয়ে আমার 8:30টার মধ্যেই বের হয়ে যেতে হয় স্কুলের জন্য। জি তো জি এই এমনও আছে যে 1টা বাজেও ঘুমাতে গেছি, আবার সকাল বা ভোরে উঠতে হচ্ছে। তাই নানানি সে কারণে টায়ার্ড হয়ে যায়, এক এক সময় পারি না আসলে এটা একদম মানে এইভাবে স্ট্রিক্টলি ভাবে করা দরকার, না করলে হ্যাঁ আপু,
কিভাবে স্টিফলি improve? আপু, আমি বলি, আপনার কষ্টটা আপু আমি বুঝতেছি। আসলে এই জন্য এগুলোর জন্য হেল্পিং লাগে, একটা মানুষ এক্সট্রা থাকলে ভালো হয়। মাঝে মাঝে ধরেন আপনি ভালো জি জি। লাগতেছে না, আপনি তাকে দিয়ে করালেন। হ্যাঁ। তো এইটা একটা বিষয় আর কি। আপনার এমনিতে ধরেন আশেপাশে কেউ নাই যে মাঝে মাঝে একটু গল্প করতে আসে, এরকম কেউ কি আছে? আসলে এখন সবাই কি মানে যার যার মতো ব্যস্ত, কেউ কারো এই বিষয়গুলো আর কি অনেকেই বুঝেও না, করতে দিলে মানে নানান রকম, এই জন্য কাউকে আর বুঝতে এসব করি না। একটা মানে আহ আপনার বাসায় কাজের লোক তাই না আপু? না আপু, কাজের লোক নাই আসলে। এখন এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে একটা কাজের লোকই করার ব্যবস্থা করতে আপনাকে হবে। আমি বলি যে এক্ষেত্রে, আপনার সাপোর্টের জন্য, যেহেতু শারীরিক একটা বিষয়, কিন্তু এটা আসলে বাবা মায়েদের এই জায়গাটা, বিশেষ করে মায়েদের সব দিক ম্যানেজ করতে জি হয়। আপনাকে হয় একটা স্পেশাল টিচার যদি সম্ভব হয় নিয়োগ দেন বাসায়, অথবা একটা জি। কাজের মানুষ রাখেন ওই টাকা দিয়ে। টিচারকে যে টাকা দিবেন, আচ্ছা। কাজের মানুষ হলে হয়তো সারাক্ষণ থাকতে পারে আপনার সাথে, হ্যাঁ, বা লম্বা সময় হুম। থাকতে পারে। আর টিচার হলে তো আর লম্বা সময় থাকবে না, টিচার হলে সর্বোচ্চ 2 ঘন্টা সময় দিবে, 2 থেকে 3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনি আর্থিক ব্যাপারটা যদি ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে একটাতে আসতে হবে। কাজের মানুষ রাখলে সুবিধা হবে নাকি একটা স্পেশাল টিচার রাখলে সুবিধা হবে, যিনি এসে এসে আচ্ছা। তাকে এগুলো করাবে? তবে দুইটারই 2 রকম লাভ, বুঝছেন আপু। স্পেশাল টিচার তো তার কিছু জ্ঞান আছে, মনে করেন সে ওদিকে তাকে কাজ করাবে। আবার কাজের আচ্ছা। মানুষকে আপনার বাসায় হেল্প করলো, পাশাপাশি আপনি একটু ওর জন্য হেল্প নিলেন। আপনার ভালো লাগতেছে না আজকে করতে, আপনি বলেন যে ওর সাথে এটা করো তো তুমি, এভাবে করো, কাজের হ্যাঁ। মানুষটাকে শিখিয়ে ফেললেন, দুইটা হতে পারে। জি। এটা আপনারা বিবেচনা করবেন আর কি। তবে আমার মনে হয় আপনার একটা হেল্পিং দরকার। অন্তত পক্ষে আপনি 6 মাসের জন্য হলে একটা এরকম সাপোর্ট নেন কারো, হয় কাজের মানুষ আচ্ছা। অথবা টিচার। জি, এটা নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করতে হবে, হ্যাঁ, কারণ মানে এভাবে আর কি হয় না। আপনি বলবেন যে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো, আমরা ওর এটা ইমপ্রুভ করার জন্য উদ্যোগ নিচ্ছি। ইনশাল্লাহ 6 মাসের মধ্যে জি একটা পর্যায়ে যাবো আমরা। যদি 6 মাস টানা করতে পারেন আপু, ইনশাল্লাহ দেখবেন যে একটা ভালো রেজাল্ট পাবেন কিন্তু। জি। জি আপু। আর বাসায় কি দোলনা আছে আপু? হ্যাঁ, দোলনা আছে বাসায়। আমি তো ভাইয়াকে বলছিলাম ব্যালেন্স বোর্ডটা নিতে। ব্যালেন্স বোর্ড নিবে বলছিল ভাইয়া। এগুলোর কিছু জিনিস ভাইয়া হ্যাঁ, আপু, ওটির কিছু জিনিস বাসায় রাখা খুব দরকার। যে যে আছে দোলনা, তারপরে হচ্ছে জিম্বল, মানে ব্যালেন্স বোর্ডটা কেনা হয় নাই এটা। ব্যালেন্স বোর্ডটা আপু এটাও দরকার কিন্তু। আর একটা বিষয় হচ্ছে রুটিন, ছবিযুক্ত রুটিন। এই দুইটা জিনিস, ছবিযুক্ত রুটিন কিন্তু আপনার কাজ অর্ধেক কমাই দিবে। ও যখন ছবিযুক্ত রুটিনটা দেখবে, ও যখন রুটিন জি ব্যবহার করা শিখবে, তখন ও নিজেই অনেকগুলো কাজ করে ফেলবে ইনশাল্লাহ। আপনার কাজ জি। কিন্তু অনেক কমে যাবে কিন্তু রুটিনটা করলে, ছবিযুক্ত রুটিন। আচ্ছা। তো এটা একটা বিষয় আর কি। এটা- আপনি এই রুটিন এবং দোলনা, সরি, রুটিন এবং ব্যালেন্স বোর্ড, এই দুইটা জিনিস ভাইয়ার সাথে বলবেন একটু কষ্ট করে এগুলো ম্যানেজ আচ্ছা। করে ফেলতে। আর দোলনাও লাগবে, দোলনা তো যেহেতু আছে, একটা সমস্যা নেই। দোলনাটা আছে, এখন বসতে চায় না, মানে ওর কি নতুন নতুন প্রথম কতদিন বসবে, আর পরে সেটা ইন্টারেস্ট নাই। আর মানে মন চাবে যখন তখন, আর ওরা যদি একটা আমি কাজ বলি আপু, একটা কাজ বসাতে চাই করতে বাকি। পারেন, একটা একটা ওর সাইজের, ও তো বেশি লম্বা না, এখনো বেশি বড় হয়ে যায় না। ওর সাইজের হ্যাঁ। একটা পুতুল আনা যায় কিনা দেখেন, ওর সাইজের না হোক, একটু ছোট সাইজের আর কি। একটু বড় সড়ো কত পুতুল আছে না, পুতুলটাকে, একটা পুতুল কিনেন, ও পুতুলটাকে দুলাবেন। ও যদি না আচ্ছা দুলে, বলে যে তুমি যদি না দুলো ও দুলবে। অনেক আচ্ছা। সময় আচ্ছা। এরকম মানে এরকম পুতুলের জায়গায় মানুষ হলে ভালো হতো। যেহেতু এখন তো জি ওভাবে জি। মানুষ নাই, সেজন্য আমরা পুতুলের কথা বলতেছি আর কি, তাকে বোঝানোর আচ্ছা জন্য। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে যদি আমি আমি মানে বসি, মানে ওভাবে বসবো না, একটু দেখালাম ওকে যে আমি মানে ওই বসছি। জায়গায় আপনি বসার উপযুক্ত আছে কিনা, মানে ওরকম বড় দোল না। না, ওরকম বড় না যে কোন রকম ভাবে একটু বসা গেল আর আচ্ছা কি, আচ্ছা আচ্ছা, যে ওরা হ্যাঁ, দেখাইলাম। তাহলে ওইটাও পারা যায়।
আপনি ওটা আপনি ট্রাই করে দেখতে পারেন। মানে ট্রাই করে দেখলে যদি সাকসেস হয় আর কি। ঠিক আছে, তুমি দুলতেছো না, তোমার এটাতে আমি বসবো এখন থেকে, আচ্ছা। এরকম আর কি। তো ওই জিনিসটা জি আপনি ইয়ে করতে পারেন। অর্থাৎ জি। যে জিনিসটা সে করতে চাবে না সেটা আরেকজনকে দিয়ে করালে অনেক সময় সে সে চোখে দেখবে যেটা আমি করতে হ্যাঁ, চাইছি সে করতেছে, এরকম আর কি। তখন মানে ওটা তার focus করে। তার যে আমার মধ্যে অনেক সময় হয় কি যে ওর কোনো পছন্দের কোনো কিছু কেউ বাসায়, ছোট বাচ্চা অনেক সময় রিলেটিভরা আসে, তো কোনো ছোট বাচ্চা যদি নিয়ে যায় তো ও আবার হাতের থেকে ওটা টাইনা নেয়, মানে ওর খেলনা কেন নিল, তো এরকম হ্যাঁ, আর কি। এটা জেলাস লাগে কিন্তু, বুঝছেন? এই জন্য হ্যাঁ বলতেছি। আপনি মানে এই জন্য বললাম যে ওর সাইজের পুতুল হলে খুব ভালো হতো। যাই হোক, হ্যাঁ সাইজ না হ্যাঁ। হোক, অন্তত ছোট হোক, কিন্তু একটু বড় সাইজের পুতুল আর কি। আর যদি আগে আপনি ট্রাই করে দেখেন, যদি এমন হয় যে আপনি বসতে ওর মধ্যে কাজ করতেছে, তাহলে তার পুতুল লাগবে না। হ্যাঁ হ্যাঁ তো এটা আর কি আপু, হ্যাঁ। এই বিষয়গুলো, হাইপারনেস কমানোর জন্য এগুলি আপু জরুরি। দোলনা, তারপর জিম বলতে আছে, ব্যালেন্স বোর্ড, হ্যাঁ রুটিন। আপু রুটিন মানে রুটিন, রুটিন লাগবেই। এটা আপনারা অনেক দেরি করে ফেলতেছেন, ভাইয়া কেন যে লিঙ্কটা জি করতেছেন জি না, আপু। হ্যাঁ। রুটিনটা এটা লাগবে। ইনশা- এটা হ্যাঁ আপু, আমি ওর বাবাকে বলছি, মানে উনি একটু ব্যস্ততার কারণে করতে পারতেছি না, কিন্তু এটা তো না, অনেক দরকার, আমিও এটা বুঝতেছি। আপু আপনি ভাইয়া করতে না আমি পারলেও আপু আমাদের কাছে আছে তো, আমরা 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 করে জি। দিব, অসুবিধা নাই, ছবিগুলো তুলে দিলে হবে শুধু। ওর জন্য আচ্ছা। সারাদিন কি কাজ করবেন? শুধু ওর হ্যাঁ হ্যাঁ। কাজগুলো ঠিক করতে হবে, ওকে সারাদিন ওর জন্য কাজ কাজ রেডি করতে হবে। ওই এই কাজগুলো করবে, ওই কাজগুলো ছবি তুলতে হবে, মানে ওকে সহ ছবি তুলতে হবে, বুঝছেন? যেমন ও ঘুমাচ্ছে, আফরা হ্যাঁ যখন ঘুমাচ্ছে ও ঘুমের ছবি তুলতে হবে। সকালবেলা ও ঘুম থেকে উঠলো, বিছানা থেকে নামতেছে, ওই হ্যাঁ ছবি তুলতে হবে। সকালে ও ব্রাশ করতেছে, ব্রাশিং এর ছবি তুলতে হবে। ও দুপুরে ভাত হ্যাঁ খাচ্ছে, ওই ছবি তুলতে হবে। ও ধরেন দোলনাতে দুলতেছে, ওকে ধরেন দোলনাতে দুলাবেন, তাহলে দোলনাতে একটু বসায় তার ছবিটা তুলে ফেলবেন, ওই ছবিটা রুটিনে থাকবে। দোলনা সহ ছবি যখন, হ্যাঁ, ওর ছবি যখন দোলনা সহ রুটিনে দেখবে সে, তখন কিন্তু সে হ্যাঁ। আস্তে আস্তে বসবে, ইনশাল্লাহ। কারণ কি জানেন, জি। এরা কিন্তু রুটিনটা একবার শিখে ফেললে, এই বাচ্চাগুলা পরে হ্যাঁ হ্যাঁ। কিন্তু নিজে নিজে সব করে, জানেন? এটা একটা ভালো দিক। আপু, একটা মজার ঘটনা শেয়ার করি, মানে আমার খুব ভালো লাগছে জিনিসটা। তো ও আহ, গতকালকেই তো নাকি, হ্যাঁ, তার আগের দিন একটু পায়ে ব্যথা পেয়েছিল বাসায়, জি, জি। তো পায়ে বাড়ি খেয়েছিল। তো ওর বাবা আমাকে রাত্রে আবার বলে নাই কেন, তো সকালে আবার যাওয়ার সময় বলতেছে যে ওর পায়ে একটু বাড়ি খেয়েছে, দিয়ে ঘুরায় ঘুরে হাঁটতেছে। তো আচ্ছা ঠিক আছে। ও স্কুলে যে এখন ওদের তো অ্যাসেম্বলি শেষ হয়, শেষ হওয়ার পরে একটা, মানে মাঠটা তো খুব বড়, পুরোটা মাঠ রাউন্ড দিয়ে ওদের বের করায়। তো ও আবার কি করলো, এখন ঘোরা ঘোরা হাঁটতেছে, তো সবাই তো লাইন ধরে আসে, তো পিছে যে ম্যাডাম আছে, তো উনি বলতেছে যে ও হাঁটতে যেহেতু পারতেছে না, ওর খুব দেখতেছি তো পায়ে খুব মানে করে হাঁটতেছে, তাহলে আপনি এক কাজ করেন, ওকে ম্যাডামকে বলে আজকে অ্যাসেম্বলিটা করার দরকার নেই, ওকে রেস্টেই থাকুক, দাঁড়ায় থাকুক, সমস্যা কি? আমি বলি, আচ্ছা ঠিক আছে, ম্যাডামের সাথে কথা বলি। তো ম্যাডাম বলে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, ওর পায়ে ব্যথা, আপনি ঠিক আছে, ও দাঁড়াক, ওকে দাঁড়ায় হাঁটতে হবে না। ও এখন সবাই দেখতেছে লাইন ধরে হাঁটতেছে, ও প্রতিদিন এটা করে না, এখন ও পায়ে ব্যথা, ও মানে করতে পারতেছে না, স্টেপ রাখতে পারতেছে না, তারপর ও যাবে হাঁটবেই, ওখানে যা সবার হ্যাঁ, সাথে লাইন ধরে হাঁটবে। এবার বুঝছেন আপু, রুটিনের কি গুরুত্ব? এই কাজটা যে সে মানে প্রতিদিন আগে করে, সে কারণে দাঁড়াতোই সে না, এখন হ্যাঁ, আগে দাঁড়াতোই না, এখন সে দাঁড়ায়, এই যে এখন করে, যাই আপু, হোক। আপনি যদি রুটিনে একবার অভ্যস্ত করতে পারেন না, এক সপ্তাহের মধ্যে যদি ইনশাল্লাহ দেখবেন যে রুটিনটা যদি সে শিখে ফেলে, আর আপনাকে বলতেই আচ্ছা হবে না, সে নিজেই করবে, দেখবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, তাহলে আমি এটা এক- জি, মানে জি, কয়দিনের মধ্যে এই রুটিনটাই করার চেষ্টা করবো, আপনাদের জি, ছবি আপু। দিয়ে দিলে হ্যাঁ, হ্যাঁ। আমাকে আপু কাইন্ডলি আমার ভিডিওটা এখন করে। শেষ হয়ে যাবে, কেমন? এখন 1 মিনিট চলতেছে আচ্ছা আচ্ছা। last। জি তো জি। এনি টাইম বন্ধ হবে আর কি। তো ইনশাল্লাহ আপনি আচ্ছা। রুটিনের ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলেন, ছবিগুলো তুলতে হবে, তবে কাজগুলো রেডি করেন, হ্যাঁ। কাজ করাবেন সেটা, যেন তেন আচ্ছা, ছবি তুলে লাভ মানে নেই। সব
যে যে কাজগুলো সবই আমি যে ছবি কাজগুলো করবে সেই কাজের ছবি।